আসসালামু আলাইকুম। শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব ঢাকা বোর্ড ২০২৫ সালে আসা পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন, যেটি তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ ও শব্দ এই অধ্যায় থেকে এসেছে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে তোমাদের এখানে একটা তরঙ্গ দেওয়া আছে। বলছে এ থেকে ডি, এটা হলো আমাদের একটা তরঙ্গ। আমরা জানি কি তরঙ্গের উপরের এটাকে বলা হয় তার বিস্তার, নিচেরটাও সেম ধরনের কি বিস্তার। এখন দেখো বলছে এ থেকে ডি এর টোটাল দূরত্ব হচ্ছে ৩ মিটার। বলছে দেখো তরঙ্গ প্রবাহের দিক, তার মানে তরঙ্গটি এ থেকে কোথায় দিকে যাচ্ছে, ডি এর দিকে যাচ্ছে। এখন তোমাকে বলছে তরঙ্গটি যদি এ থেকে সিতে যায়, তাহলে এই যে এ থেকে সিতে পৌঁছাতে তার টোটাল সময় লাগে কত সেকেন্ড? 0.2 সেকেন্ড। গ নম্বরের প্রশ্নে বলছে কি তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তো দেখো, আমরা জানি কি যে কোনো তরঙ্গ কি হয়, যে কোনো তরঙ্গ ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে যদি সে যাত্রা শুরু করে, তাহলে কি হয়, এই তরঙ্গটি একদম উপরে তার বিস্তার থাকে, এই বিস্তার পর্যন্ত গিয়ে আবার যদি এখানে আসে, তাহলে এটাকে বলা হয় অর্ধ তরঙ্গ, অর্থাৎ এটাকে বলা হয় λ/2। একইভাবে এই তরঙ্গটি যদি আবার নিচের দিকে তার সর্বোচ্চ যে বিস্তার আছে এই পর্যন্ত যদি আসে, এটা কি তার সর্বোচ্চ বিস্তার। আমাদের মনে রাখতে হবে সবসময় তরঙ্গর উপরের এই বিস্তার এবং নিচের এই বিস্তার সবসময় কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে যদি আবার এখানে যাই, তাহলে এটাকেও বলা হয় আরো অর্ধ তরঙ্গ। তার মানে এখান থেকে এটা আমাদের কি আরো অর্ধেক তরঙ্গ। তাহলে এই যে টোটালটা পাইলাম সেটা হচ্ছে আমাদের গোটা একটা তরঙ্গ এটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে ঘুরে এখানে নিচ দিয়ে আসে, যদি এখানে আসে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা টোটাল সম্পূর্ণ তরঙ্গ। এখন দেখো বলছে কি এখানে এ থেকে বিতে আসলে একটা তরঙ্গ, এবং দেখো বি থেকে আবার সিতে আসলে কি আরেকটা তরঙ্গ। তার মানে টোটাল কয়টা তরঙ্গ? দুইটা তরঙ্গ ধরো। তো কি হচ্ছে যে আমরা যদি এখানে দেখতে পাই যে এ থেকে সিতে আসতে সময় লাগে কত সেকেন্ড? 0.2 সেকেন্ড। তো এটাকে আমরা যদি বাংলা লিখি তাহলে কিভাবে লিখতে পারি যে এই যে তরঙ্গটি দুইবার সম্পূর্ণ করতে, দেখো এই যে এখান থেকে এখানে আসলে কত একবার, আবার এই বি থেকে এইভাবে যদি এখানে আসে তাহলে কি সি মানে কি আরো একবার, তার মানে টোটাল কয়বার? দুইবার। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে তরঙ্গটি তরঙ্গটি এই যে আমার যে তরঙ্গটা আছে এই তরঙ্গটি কি করে, যে 0.2 সেকেন্ড সময়ে কি করে, দেখো 0.2 সেকেন্ড সময়ে সময়ে কতটি পূর্ণ দোলন দেয়। দেখো এখান থেকে এখানে আসলে কি একটা, আবার এখান থেকে এখানে আসলে কয়টা? আরো একটা, টোটাল কয়টা? দুইটা। সম্পন্ন করে করে কয়টি দোলন? দুইটি দোলন। দেখো কি হচ্ছে যে এই যে তরঙ্গটা আছে এই তরঙ্গটার আমার কি ছিল, এখানে ছিল এ, এখানে ছিল বি, আবার যদি এভাবে ঘুরে এখান থেকে এখানে আসে তাহলে সেটা কি হচ্ছে আমাদের সি। তো এই যে 0.2 সেকেন্ড সময়ে সম্পূর্ণ করে দুইটা দোলন। দেখো এখান থেকে ঘুরে এখানে আসলে কি একটা দোলন, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এখান থেকে ঘুরে আবার এখানে আসলে কি আরেকটা দোলন, মানে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি হচ্ছে 0.2 সেকেন্ড সময়ে সম্পন্ন করে দুইটা দোলন। তাহলে অতএব তরঙ্গটি 1 সেকেন্ড সময়ে সম্পূর্ণ করে কতটি? আমরা জানি কি 0.2 এর পর যদি 1 হয় তাহলে সেখানে কি হয়, এটা ভাগ হয়ে যায়। তাহলে 2 ভাগ 0.2টি দোলন। তার মানে টোটাল কতটি হবে? দেখো কাটাকাটি করলে আমরা পাই 10টি দোলন। তাহলে টোটাল কি পাচ্ছি যে 1 সেকেন্ডে সম্পন্ন করে কয়টি? 10টি দোলন। আর আমরা কি জানি কম্পাঙ্ক মানে হচ্ছে আমাদের প্রতি সেকেন্ড সময়ে কতটি দোলন দিতে পারে বা কম্পন দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক। তো বলছিল কি তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে অর্থাৎ তরঙ্গটির কম্পাঙ্ক তরঙ্গটির কম্পাঙ্ক কম্পাঙ্ক কত? 10। কি হবে কম্পাঙ্কে হচ্ছে হার্জ। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে কতটি পূর্ণ দোল সম্পন্ন করে সেটি। তাহলে আমরা দেখতে পাইলাম 1 সেকেন্ড সময় সে 10টি দোল সম্পন্ন করে, অর্থাৎ তার কম্পাঙ্ক হবে 10 হার্জ। এখন এই ম্যাথটাই আমরা আরেকটা প্রসেসে করতে পারি। দেখো আরেকটা প্রসেস কি, যদি আমরা এখানে বলি এটা অথবা দিই, অথবা দেখো চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে সম্পূর্ণ করে এখানে আবার আসতে কি হয়, একটা দোলন সম্পন্ন হয়। তো একটা দোলন মানে কি আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য। আর একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হতে যে সময়টা লাগে তাকে বলা হয় তার পর্যায়কাল। কি বলা হয়? পর্যায়কাল। তো পর্যায়কাল মানে কি একটা দোলন সম্পন্ন হতে, অর্থাৎ এই যে আমাদের এ থেকে বিতে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আমার একটা পূর্ণ দোলন। আর এই একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে তার পর্যায়কাল। তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে যে এই যে একদম এ থেকে সিতে
টোটাল দোলন আছে কয়টা? দুইটা। এই যে এ থেকে বি একটা, বি থেকে সি একটা। তো দুইটা দোলন সম্পন্ন হতে সময় লাগে কত? 0.2 সেকেন্ড। তাহলে একটা দোলন সম্পন্ন হতে সময় লাগবে কত? ওটা ভাগ করো। তাহলে এই যে 0.2 ছিল, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, কারণ কি টোটাল ছিল কয়টা? দুইটা। তাহলে আমরা কি পাবো? এই যে 0.1 সেকেন্ড পাবো। এটা হচ্ছে আমাদের কি? এটা এই যে একটা দোলন সম্পন্ন হতে যে সময়টা লাগে সেটা। আর সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি বা পর্যায়কাল। সেটা কি? পর্যায়কাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের পর্যায়কাল দেওয়া আছে কত? টি সমান 0.1 সেকেন্ড। এখন আমাকে চাইছে কি? কম্পাঙ্ক। কি চেয়েছে? কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? এফ ইকুয়াল হোয়াট? তাই না? তো এখন দেখো আমরা একটা এরকম সূত্র কি শিখছি, যে আমরা জানি টি ইকুয়াল 1/f, অথবা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এফ ইকুয়াল 1/t। তো এখন মানটা বসায় দাও, তাহলে কি হবে? 1/t এর মান কত? 0.1। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় দেখো? 10 হয়। আর যেহেতু এফ মানে কি? কম্পাঙ্ক, তার একক কি? হার্জ। তো তুমি যদি চাও এভাবে করবে তাও করতে পারো, তুমি যদি চাও আমি ম্যাথের নিয়মে করবো তাও করতে পারো। তো কি বললাম এখানে, যে এখান এ থেকে ঘুরে আবার বিতে আসতে কি টোটাল একটা দোলন সম্পন্ন করে। তো এই একটা দোলন সম্পন্ন করতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে সেই তরঙ্গের কি হবে? পর্যায়কাল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে এ থেকে সি, মানে কি দুইটা দোলন সম্পন্ন করার সময় দেওয়া আছে কত? 0.2 সেকেন্ড। এটা যদি আমরা বাংলায় লিখতাম তাহলে কিভাবে লিখতাম? যে দুইটি দোলন সম্পন্ন হতে সম্পন্ন হতে সময় লাগে সময় লাগে 0.2 সেকেন্ড। অতএব একটি দোলন সম্পন্ন হতে সময় লাগে এই যেটা 0.2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.1 সেকেন্ড। আর এই যে একটা দোলন সম্পন্ন হতে যে সেকেন্ড, মানে যত সেকেন্ড সময় লাগে সেটাকে আমরা বলি কি? তার পর্যায়কাল। আর আমাদের বের করতে হবে কম্পাঙ্ক এফ ইকুয়াল হোয়াট? আর আমরা জানি কি টি সমান 1/f, অর্থাৎ এফ ইকুয়াল 1/t। মানটা বসে দিলে কত পাবো? 10 হার্জ। তো তুমি চাইলে এভাবেও করতে পারো, তুমি চাইলে এভাবেও করতে পারো। আসো এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করি। ঘ নাম্বারে বলছে কি বিস্তার অপরিবর্তিত রেখে, তার মানে বিস্তার কোনটুকু? বিস্তার হচ্ছে এই যে আমাদের এখান থেকে এখানকার যে দূরত্ব সেটা কি বিস্তার, বা এই যে নিচের এই এতটুকু এটা কি বিস্তার। আসলে এখানে হয়তো বা আমি হাতে আঁকার জন্য একটু কম বেশি লাগতে পারে, কিন্তু তোমরা মাথায় রাখো বিস্তার তুমি উপরের দিকে যাও বা নিচের দিকে যাও, যে কোনো একটা তরঙ্গের জন্য বিস্তার কি হচ্ছে? সেমি হয়, উপরে হোক বা নিচে হোক। এখন বলছে কি এই বিস্তারটা তোমার যদি অপরিবর্তিত রাখো, মানে পরিবর্তন না করে রাখো, মানে পরিবর্তন না হয়, তখন কি বলছে? তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ যদি করা হয়, এই বিস্তারটা আগে যা ছিল পরেও তাই থাকবে। আর বলছে কি এই যে তরঙ্গ দৈর্ঘ্য দেখো এখন আছে এ থেকে ডি পর্যন্ত। এখন তোমাকে বলছে যে এই তরঙ্গ দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তার মানে এখানে যতটুকু আছে আরো ঠিক এতটুকু যদি করা হয়, তাহলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? তো কম্পাঙ্ক আগে আমরা একটা গহতে পেয়েছি, এবং এখন আরেকটা বের করতে হবে। বের করার পর বলতে হবে কি পরিবর্তন হয়েছে সেটা। তো আসো আমরা এটা সম্পূর্ণ করি। তো ঘ নাম্বারে দেখো আমাদের কি আছে, এখানে ভালো করে লক্ষ্য করো। এখানে এই যে এ থেকে ঘুরে যদি বিতে আসি তাহলে আমরা কি জানি? একটা দোলন। বি থেকে ঘুরে যদি সিতে আসি তাহলে কি আরেকটা দোলন, এবং সি থেকে ঘুরে যদি ডিতে আসি তাহলে কি আরেকটা দোলন। টোটাল দোলন আছে কয়টা? তিনটা। একটা এ থেকে বি, একটা বি থেকে সি, আরেকটা কি সি থেকে ডি। এটা। তো আমরা জানি এই যে একটা দোলন সম্পন্ন হতে যে পথ অতিক্রম করতে হয়, দেখো এখান থেকে এই যে বি পর্যন্ত এটা, তো এটাকে আমরা বলি কি? যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে যাকে প্রকাশ করে ল্যামডা। তো তাহলে দেখো এখানে কি পাচ্ছি? এ বি একটা তরঙ্গ দৈর্ঘ্য। দেখো আমরা এ থেকে ডি যদি কথা কল্পনা করি, এ থেকে ডি, এটা মানে কি? এ বি যোগ বি সি যোগ সি ডি। তো এই যে এ বি মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য, বিসি মানে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য, আর সিডি মানে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। এটা আমার কি আছে? তিনটা টোটাল তরঙ্গ দৈর্ঘ্য। এখন এ থেকে ডিতে আসলে দেখো তোমার টোটাল এটা কত? দূরত্ব কত? 3 মিটার। তাহলে এখানে কি হয়? 3 ইকুয়াল এইগুলো যোগ করলে কত হবে? 3 ল্যামডা। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো? অতএব ল্যামডার মান কত হবে? 1। তার মানে প্রত্যেকটা যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে প্রত্যেকটা যে তরঙ্গ আছে, এই একটা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? 1 মিটার।
একটা তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? 1 মিটার। এখন তোমাকে বলছে যে বিস্তার অপরিবর্তিত রেখে, তার মানে বিস্তার আগের মতোই থাকবে, এবং বলছে কি যে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কি করা হবে? দ্বিগুণ। এখন একটা জিনিস মাথায় রাখো, যেহেতু আমার বিস্তার কি আছে? সেম। বিস্তার কি আছে? সেম। তো এখানে যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধিও করি, এটা কোন মাধ্যমে আছে? আগে যে মাধ্যম ছিল পরেও ঠিক একই মাধ্যমে আছে। তো একই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যদি একটাই থাকে, মানে তরঙ্গ যদি একটা থাকে, মানে তার বিস্তারটা অপরিবর্তিত, তখন তার বেগটা কি হবে? সেম হবে। ঠান্ডা মাথায় বুঝো যে তোমার একটা মাধ্যম ধরো, এটা হচ্ছে আমাদের বাতাস মাধ্যম। বাতাস, এই বাতাস মাধ্যমে আমার আগে যে তরঙ্গটি ছিল, সেই তরঙ্গটার হচ্ছে বিস্তার দেখো এরকম ছিল। এটা এখন পরে যদি আমার বাতাস মাধ্যমেই হয়, আবার তরঙ্গ আগে যেটা ছিল তার যে বিস্তার, এখনো দেখো বিস্তারটা যদি সেম একই হয়, কম বেশি লাগতে পারে, কিন্তু আমি তো মুখে বলে দিচ্ছি এটা কি সেম। তো যদি বিস্তার এটারও যা এটারও তাই হয়, আর আমি যদি এটার তরঙ্গ দৈর্ঘ্য আবার বাড়াই, তাহলে এদের বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটার বেগ যদি হয় ভি, তাহলে এটারও বেগ কি হবে? ওটারও বেগ হবে ভি। দেখো দুইটারই কি হবে? বেগ হবে ভি। কারণ একই মাধ্যমে বিস্তার একই, এরকম তরঙ্গের বেগ কি হয়? একই হয়। তুমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াও বা কমাও, এর সাথে বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি কি যে বিস্তার অপরিবর্তিত রেখে রেখে কি দ্বিগুণ করছি আমরা? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলেও করলেও কি হবে? যে আমাদের যে বেগটা ছিল, বেগটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। বেগ অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। তো এইবার দেখো তাহলে কি হয়, আমার যে আগেকার, যদি আমি এখানে দুইটা কল্পনা করি, যে আগেকার একটা আর পরের একটা। তো আমার যখন আগেকার কথা কল্পনা করব, তখন আমার কি ছিল? প্রথম ক্ষেত্রে, মানে কি আগেকার প্রথম ক্ষেত্রে, তো প্রথম ক্ষেত্রে বা আগেকার যেটা, সেটা আমাদের কি ছিল? দেখো যে এই যে এটার তরঙ্গ দৈর্ঘ্য কি আছে? দেখো তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্য কি? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কি আছে? ল্যামডা, এত কি? মিটার। আর এই যে আগে যেটা ছিল তার আমরা কম্পাঙ্ক পাইছিলাম কত? যে হচ্ছে গহতে পাইছিলাম যে কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত? এফ ইকুয়াল 10 হার্জ। এটা কোথা থেকে পাইছিলাম? এটা হচ্ছে তোমার গ হতে পাই। আর এইটার আমার দেখো আগেকার একটা বেগ ছিল না? তো আগেকার বেগটা কি ছিল? বেগ ভি সমান কি ধরলাম? ভি 1। আগেকার কত ছিল বেগ? ভি 1 মিটার পার সেকেন্ড। এখন দেখো পরের ক্ষেত্রে বা দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে? দ্বিতীয় ক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য এখানে আমি ধরি কি? ল্যামডা 1 এটা ধরি, এটা F1 ধরি, এটা কি? ভি 1 ধরি, এভাবে ধরলাম। তো দেখো তরঙ্গ দৈর্ঘ্য আমার প্রথম ক্ষেত্রে কি ছিল? ল্যামডা 1 ইকুয়াল কি? ল্যামডা ধরছি আমরা। কম্পাঙ্ক আমাদের F1 কত পাইছিলাম? 10 হার্জ। আর বেগটা কি ছিল? ভি 1 ইকুয়াল কি? ভি ধরছি, কারণ কি বেগ যেহেতু আমাদের জানা নেই সেজন্য। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্য কি আছে? যে আমাদের ল্যামডা 2। এই যে ল্যামডা 2 মানে পরে যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কি হবে? আগের যে তরঙ্গ দৈর্ঘ্য ছিল তার কি হবে? দ্বিগুণ। তো আগেরটা কি ছিল? ল্যামডা, তার কত গুণ হবে? 2 গুণ, এত মিটার। আর কম্পাঙ্ক কি? আমার জানা নাই, কারণ আমার তো কম্পাঙ্কই বের করতে বলছে। যে কম্পাঙ্ক তাহলে কি হবে? কম্পাঙ্ক F2 ইকুয়াল হোয়াট? আর এই যে বেগ কি হবে? দেখো বেগ ভি 2 ইকুয়াল কি হবে? ভি মিটার পার সেকেন্ড। দেখো এটারও বেগ হবে ভি, এটারও বেগ হবে ভি। কারণ এই যে আমরা বললাম যে বিস্তার যদি অপরিবর্তিত রেখে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যকে দ্বিগুণ করি, যেহেতু মাধ্যম একই, তাই জন্য এটা কি হবে? যে এটার বেগ একই হবে। তো দেখো শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা এটা কি লিখতে পারি? যে অর্থাৎ
v1 ইকুয়াল v2। এখন দেখো আমরা একটা সূত্র শিখছি এরকম যে আমরা জানি v ইকুয়াল এফ ল্যামডা। এরকম একটা সূত্র আমরা শিখছি যে v ইকুয়াল এফ ল্যামডা। তো এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে দৈর্ঘ্য, আর ভি হচ্ছে ওই মাধ্যমের বেগ। তাহলে দেখো কি হচ্ছে, এই যে ভি ওয়ান মানে কি, তাহলে এখানে হবে 1 1। তাহলে দেখো এখানে কি হয়, f1, আর এখানে কি হবে ল্যামডা 1 ইকুয়াল ভি2 মানে কি, যে f2, এটা কি হবে ল্যামডা 2। দেখো আমরা কি করছি, যে এই জায়গার পরে আমরা কোথায় লিখছি, এই যে উপরে এখানে লিখছি। হুম, এই জায়গার পরে আমরা কি করছি, এখানে লিখছি। তো তোমরা এই দুটো আবার সাইড নোটে লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো মানগুলা বসাও। f1 এর মানটা কত ছিল, 10। ল্যামডার মানটা কত ছিল, ল্যামডা 1 এর মান ছিল কি, ল্যামডা ধরছি আমরা। যদি আমরা এখানে ল্যামডার মান বের করছি 1, তো আমরা এটা পরে বসাই, কারণ কি দুই পাশে যেহেতু ল্যামডা হবে কাটাই যাবে, তুমি বসালে হবে না বসালে হবে। এবার দেখো কি আছে, f2, এটা তো আমরা বের করব। আর এই যে ল্যামডা 2, দেখো ল্যামডা 2 এর মান কত, 2 ল্যামডা। তাহলে এখানে কি হবে, গুণন 2 ল্যামডা। এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, তো f2 ছিল, f2 এর সাথে এটা কি আছে, গুণ আছে, এরপর আসলে কি হবে, ভাগ। তাহলে 10 ল্যামডা ভাগ 2 ল্যামডা। ল্যামডা ল্যামডা কাটা যায়, থাকে কি 5। f2 এর মান কত, 5, এত কি হার্জ। তো তুমি এই যে ল্যামডার মান যদি 1 বসাও তাতেও হবে, যেহেতু দুই পাশেই একই জিনিস তাই জন্য কি কাটা গেছে, তুমি না বসালেও হবে। তো এই যে আমরা কি পাচ্ছি, যে f2 এর মান পাচ্ছি 5 হার্জ। তাহলে আগে আমাদের তরঙ্গ কম্পাঙ্ক কি ছিল, 10 হার্জ, এখন কি হচ্ছে 5 হার্জ। তো আমাদের এটাই বের করতে বলছিল যে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে। তো আগেকার কম্পাঙ্ক ছিল 10, পরের কম্পাঙ্ক হয়েছে 5। আর পরিবর্তন মানে কি, আগেরটা থেকে পরেরটা বিয়োগ। তো তাহলে কি হচ্ছে দেখো, 10 - 5, অর্থাৎ 5 পরিবর্তন হয়েছে। তাহলে এখন বাংলাতে লিখে দিবে যে অর্থাৎ যে তরঙ্গ বিস্তার যদি অপরিবর্তিত রেখে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, তাহলে পরবর্তী কম্পাঙ্ক হবে 5 হার্জ, আর পরিবর্তন চাইলে 10 - 5, অর্থাৎ কি 5 হার্জ। বুঝা গেছে?